সার্কিট কিসের জানতে পাঁচটা যে আমি অপেমের কথা বললাম এই এক নাম্বারটা কোন অপেম এটা ইনভার্টিং স্যার ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কারণ এটা আমার ইনভার্টিং এর মধ্যে তোমার ইনপুটটা দিয়েছে তাহলে আমার আউটপুট ইকুয়াল টু মাইনাস RF ডিভাইডেড বাই R in ইনটু V in এটা হচ্ছে আমার ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের আউটপুটের ইকুয়েশন যখন তুমি গেইনের ইকুয়েশন যাবো তখন কি হবে এটা V আউটপুট ডিভাইড বাই V in আর এটা সেম থাকবে ইকুয়েশন কিভাবে সলভ করতে হবে এটা আমরা দেখে নিয়েছি তারপরে এটা দুই নাম্বারটা আমার কি সার্কিট দুই নাম্বারটা কি সার্কিট জলি বলতে পারবা নন ইনভার্টিং কেন কারণ আমার ইনপুটটা কোথায় দেওয়া আছে ইনপুটটা দেওয়া হচ্ছে আমার পজিটিভ টার্মিনালে এইজন্য এটা হচ্ছে কি আমার নন ইনভার্টিং আমার ওপেন কিন্তু দেখো ফিডব্যাকটা কিন্তু আগের মতো কিন্তু নেগেটিভের মধ্যেই কিন্তু আছে এই জিনিসগুলো কিন্তু খেয়াল করার বিষয় সার্কিটের মধ্যে এই জন্য কিন্তু আমি সব করে সার্কিট আজকে এঁকেছি যাতে অ্যাট এ গ্লান্স তোমরা বুঝতে পারো যে কোনটার মধ্যে আবার কি আছে তাহলে নন ইনভার্টিং এর মধ্যে আরেকটা পার্থক্য আছে খেয়াল করো ইনভার্টিং এর মধ্যে যেরকম আমি ফিডব্যাকটাকে রেজিস্ট্যান্স RF বলেছি এখানেও কিন্তু RF আছে কিন্তু এখানে ইনপুট রেজিস্ট্যান্স কিন্তু Rin বলেছি আর এখানকার রেজিস্ট্যান্স কিন্তু ইনপুটে না ইনপুটে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই এজন্য এই রেজিস্ট্যান্সটাকে বলেছি কি আমি R2 যার কারণে যখন আমি আউটপুট যখন ভোল্টেজের ইকুয়েশন বের করব তখন আসবে কি 1 প্লাস RF ডিভাইড বাই R2 ইনটু Vin এটা হচ্ছে কি আমার নন ইনভার্টিং এর আউটপুটের ভোল্টেজের ইকুয়েশন এগুলো তোমাদেরকে কেন দেখাচ্ছি আমি তোমাদের তো থিওরি পরীক্ষা তো নিবই আমি কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষাও নিতে পারি বলা যায় না যে যদি তোমাদের 20 মার্কের পরীক্ষা নিলাম এমনও হতে পারে যে 10 মার্ক তোমাদের থিওরিক্যাল দিলাম 10 মার্ক আমি তোমাদের এমসিকিউ দিলাম আর এমসিকিউ যদি দিই তাহলে তো আমি তো অবভিয়াসলি কোশ্চেন করব যে তোমার মনে করো নন ইনভার্টিং এর আউটপুট কোনটা চারটা অপশন দিয়ে একটা অপশন তোমার হবে তখন তো তোমাকে জানতে হবে যে তোমার আউটপুটের ইকুয়েশন কোনটা স্যার এক্সামে টাইম কতক্ষণ থাকবে টাইম আমি মনে করো যে দিলাম 40 মিনিটই দিলাম স্যারে যা বলবে তার অর্ধেক মনে করবে স্যারের মতো নিষ্ঠুর মানুষ নাই তোমাদের ভরসা আছে যে তোমাদের মনে করো পরীক্ষা শুধু এমন না যে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা নিচ্ছি এমন না আমি কিন্তু পরীক্ষা নিচ্ছি যাতে তোমরা নিজে থেকে প্রিপেয়ার করে পরীক্ষায় বসতে পারো ওরকম ভাবে কোশ্চেন করব এটা শুধু আমার সাবজেক্ট না প্রত্যেকটা সাবজেক্টেই নাকি বিশ্বাস নাই স্যার কিন্তু আজকে মাত্র 7 জন এটা কিভাবে আলিসা মিস করেছে ক্লাস জাহিদ মিস করলো শাওন মিস করলো গোপালকে তো ফোনেই পাচ্ছি কি বলেন ভাই আমি মিস করি না আমি আছি তুমি আবার কখন আসলা স্যার একটু আগে আসছে স্যার আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে কি আমার নন ইনভার্টিং এখন আসো এটা কি অ্যাম্পলিফায়ার লিজা বলো লিজা আছো স্যার আমার ক্লাস করে তো কোনো লাভই নেই আমার তো সবকিছু মাথার এক হাত দিয়ে উপরে যাইতেছে তুমি আমি এই জন্য ফার্স্টে জিজ্ঞেস করছি তুমি কি ক্লাস লেকচারগুলো পেয়েছো নাকি না স্যার কেন বলতেই পারে না পাইছে নাকি যে গ্রুপের মধ্যে যে ক্লাস লেকচারগুলো যে রেগুলার আপডেট করে গেছে তুমি কিচ্ছু দেখো না এগুলা স্যার গ্রুপের নোটিফিকেশন অফ করে রাখছিলাম আজ এর কথা লিখে তো তুমি আমাকে পার্সোনালি বলতে আমি তোমাকে মেলে পাঠিয়ে দিতাম তোমার নিজের উদ্যোগ না থাকলে আমি তো কিছু করতে স্যার আমি ভাবছি তো স্যার কোনো ক্লাসই হয় নাই স্যার এতদিন পরে এসে ক্লাস হয়নি আমার কয়টা ক্লাস কোন দিন স্যার প্লিজ স্যার কাইন্ডলি স্যার কষ্ট করে আমাকে একটু ইমেলে দিয়ে দিন স্যার আমি 7 দিনের ভিতরে সব কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ তোমার অফিশিয়াল মেল তো আমি অফিশিয়াল মেল আজকে পাঠিয়ে দেব আচ্ছা লিজা বলতে পারবা না এটা কোন অ্যাম্পলিফায়ার দেখে কি মনে হয় লিজা আছো না জি স্যার বলতে পারবা না ওকে লিমা বলো তো এটা কোন অ্যাম্পলিফায়ার
দিমা বলতে পারবা? নন ইনভার্টিং এটা এক ধরনের ইনভার্টিং ঠিক আছে, কিন্তু তোমার ইনপুটে দেখো তো কত। ইনভার্টিং হ্যাঁ, এটা হচ্ছে তোমার সামিং অ্যাম্পলিফায়ার। সামিং, এটা হচ্ছে তোমার সামিং অ্যাম্পলিফায়ার। কারণ তুমি দেখো ইনপুটে তোমার অনেকগুলো রেজিস্ট্যান্স দিয়েছে, এইগুলো তোমার অনেকগুলোকে যুক্ত হয়ে তোমাকে আউটপুটটা শো করবে। এটা অনেকটা অ্যারে হিসেবে কাজ করে। এটা হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার। এবং সামিং অ্যাম্পলিফায়ার এটা কিন্তু গঠনটা কিন্তু হচ্ছে তোমার মেইনলি কিন্তু কি আমার ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো, যার কারণে আউটপুটও হবে আমার সেম। ভি আউটপুট ইকুয়াল টু হচ্ছে আর একটা সবগুলোর মধ্যেই কমন। তারপরে এই আর আর এটা ডিফারেন্ট ডিফারেন্ট না, ডিফারেন্সিয়াল ওটা অন্য। ডিফারেন্সিয়াল হবে তোমার যদি ইয়া করো তাহলে। ও ভাই তোমার ওইখানে ওরকম করে কে? কানের ভিতরে হেডফোন রাখা যাইতেছে না। তাহলে কি আর এফ চলে আসলো আর আই। আর আই এর জায়গায় এখন এখানে তোমার আর ওয়ান আর টু, ভি ইনপুট ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস ভি ইনপুট ডিভাইডেড বাই আর টু প্লাস ভি ইনপুট ডিভাইডেড বাই আর থ্রি। ভি R3 ইনপুট বা তুমি এখানে ভি ওয়ান ভি টু ভি থ্রি তাও দিতে পারো। এই যে মনে করো ভি ওয়ান দিলা, এটা ভি টু, এটা আরে ক্লিয়ার দেখা যায় না এগুলো। এই যে এটা হচ্ছে কি আমার সামিং অ্যাম্পলিফায়ার ইকুয়েশন। এরপর আসে হচ্ছে নিচে দুইটা। দুইটার মধ্যে দেখো পার্থক্য কোন জায়গায়। দুইটার মধ্যে কিন্তু আমি ক্যাপাসিটর ইউজ করেছি, কিন্তু একটার মধ্যে ক্যাপাসিটর ইউজ করা হচ্ছে ফিডব্যাকের মধ্যে, একটা ক্যাপাসিটর ইউজ করা হচ্ছে কোথায় ইনপুটের মধ্যে। যেখানে তোমার ক্যাপাসিটরটা ইউজ করব হচ্ছে আমি ফিডব্যাকের মধ্যে, ফিডব্যাক মানে কি উপরে, সেটা হলো হচ্ছে আমার ইন্টিগ্রেটর। ক্যাপাসিটর বোঝাই যায় না, বোঝা যাচ্ছে লাইট। যেটা কি ফিডব্যাকটা আমার ক্যাপাসিটরটা কি ফিডব্যাকের উপরে, সেখানে। এবং এটা আউটপুট ইকুয়েশন কি হবে, এটা যদি ইন্টিগ্রেটর, এটা কি করছে আমার ইন্টিগ্রেশন করছে 1 বাই জে ওমেগা আর সি ভি আউটপুট মানে ভি ইনপুট। মাইনাস এটা হচ্ছে ইন্টিগ্রেটর। আর যেটার মধ্যে আমার ক্যাপাসিটরটা কি আমার ইনপুটের মধ্যে থাকবে, নট ফিডব্যাকের মধ্যে, সেটা হবে কি আমার ডিফারেন্সিয়েটর। এবং এটা ইকুয়েশন, এটা কি হবে আমার ডিফারেন্সিয়েট করবে। তাহলে কি ভি আউটপুট ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস ফিডব্যাক রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটর, এরপর ডিডিটি অফ ইনপুট। এই যে এই হচ্ছে আমার 5 ধরনের আমার অ্যাম্পলিফায়ার সার্কিট। এবং 5টার মধ্যে তোমরা বোর্ড পরীক্ষায় কমপক্ষে দুটো তোমরা পাবাই। দুইটা দুইটা তো দিলেই মাস্ট, যে তোমার বলে দিবে যে তোমার রাইট ডেসক্রাইব হাউ এ অপ-অ্যাম্প ওয়ার্কস। এই দুইটা এক্সপ্লেইন উইথ ডায়াগ্রাম এন্ড ইকুয়েশন, এইভাবে কোশ্চেনটা করে দিবে। এখন বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার স্যার আমি ডায়াগ্রামটা দিয়ে ইন্টিগ্রেটর অফ এম এর ইকুয়েশনটা বের করা বুঝি নাই, ইকুয়েশনটা তখন দিলেই তো হইব বুঝাইছিলেন না? যেদিন। আনিস বলো কোনটা। স্যার ইন্টিগ্রেটর অফ এম এর অ্যাম্পলিফায়ার, ওইটার ইন্টিগ্রেটর ইকুয়েশন যখন বের করেছিলেন না তখন একটু সমস্যা ছিল। এটা আমি আজকেও দেখছিলাম কিন্তু বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, ওটা তো আমি বের করছি। আর বাকিরা, বাকিদের কোনো সমস্যা আছে?
এই যে ওপেন ইন্টিগ্রেটর এটা, তাই তো? এটার মধ্যে কি হয়েছে, আমার ইকুয়েশনের সমস্যা হয়েছে। আচ্ছা অসুবিধা নেই, আমরা একটু দেখবো। তার আগে সার্কিটটা আরেকবার দেখে নিই। ফার্স্টে হচ্ছে কি, এটা হচ্ছে আমার একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। কিভাবে বুঝলাম? এই যে নেগেটিভের মধ্যে যেহেতু আমার ইনপুটটা দেওয়া হয়েছে এবং ফিডব্যাকটাও কি নেগেটিভে গেল। ফার্স্টেই আমরা ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজটা আমরা বের করেছি। ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ কি, ভিসি ইকুয়াল টু কিউ বাই সি। এবং একই সাথে ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজটা হচ্ছে তোমার কি, ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজটা হচ্ছে আমার যে ভিএক্স। ভিএক্স কোনটা, তোমার ওই যে সামিং পয়েন্ট যেটা, মাইনাস ভি আউটপুট। আমি একটু ব্যাক করি। এই যে এর সামিং পয়েন্ট, যেখানে আমি কিন্তু নর্মালি জানি যে আমার ভোল্টেজ হচ্ছে আমার জিরো। এটা কি আমার অ্যাম্পলিফায়ারের বেসিক ক্যারেক্টারিস্টিক থেকে আমরা পেয়েছি যে ভিএক্সটা আমার সবসময় কি হবে, আমার জিরো। তাহলে এই ভোল্টেজ মাইনাস আউটপুট ভোল্টেজটা হচ্ছে কি আমার এই ক্যাপাসিটরের ভোল্টেজ। তাহলে ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজের দুটো ইকুয়েশন পেয়েছি, একটা হচ্ছে কিউ বাই সি, আর একটা পেয়েছি কি ভিএক্স মাইনাস ভি আউটপুট। তো ভিএক্স জিরো, এটা আমি আগেই বলে নিয়েছি যে আমার সামিং পয়েন্ট ভোল্টেজ জিরো, মাইনাস ভি আউটপুট। তাহলে ভিসি ইকুয়াল টু কি পাচ্ছি, মাইনাস ভি আউটপুট। তার মানে ক্যাপাসিটর ভোল্টেজটা হচ্ছে কি আমার আউটপুট ভোল্টেজ। এখন এটাকে আউটপুট ভোল্টেজটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে কি তোমার যদি টাইমের অ্যাক্রসে যদি করি, তাহলে কি এই যে ডিকিউ বাই ডিসি, যে টাইমের অ্যাক্রসে তোমার ডিকিউ বাই ডি তোমার ডিটি, একই সাথে আউটপুটটাকেও আমি কি করেছি, টাইমের অ্যাক্রসে ডিফারেন্সিয়েট করেছি। তাহলে কি পাচ্ছি আমি, যে ডিডিটি অফ ভি আউট ইকুয়াল টু হচ্ছে 1/c ডিকিউ বাই ডিটি। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি, যে তোমার ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজের একটা ইকুয়েশন আমি বের করে রাখলাম। এখন আসো যে ইনপুট কারেন্ট আইএন, এই যে ইনপুট কারেন্ট কি পাচ্ছি, তাহলে এই অ্যাক্রসে যে কারেন্টটা পাচ্ছি এইটার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে কি আমার ইনপুট কারেন্ট। ইনপুট কারেন্ট ইকুয়াল ভি ইন মাইনাস জিরো ডিভাইড বাই আর ইন। এখন ভি ইন মাইনাস জিরো, এই জিরো বলতে বোঝাচ্ছে কি, জিরো বলতে বোঝাচ্ছে যে ভি ইন মাইনাস ভিএক্স ডিভাইড বাই আর ইন। এই যে ভিএক্স যেটা, যে ভি ইন মাইনাস ভিএক্স ডিভাইডেড বাই আর ইন, এটা তোমার কি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করেছে, যে এই ভোল্টেজ এবং এই ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে কি আমার এইখানে যে ভোল্টেজের ড্রপ খাবে সেটা। এই ভোল্টেজ ড্রপ মানে হচ্ছে তোমার আর ইন বাই আইএন, ভি ইকুয়াল টু আইআর, আইএন ইনটু আর ইন। তো ভিএক্স যেহেতু জিরো, তাহলে কি হবে, ভি ইন মাইনাস জিরো ডিভাইডেড বাই এটা হচ্ছে কি আমার এই যে কারেন্ট, আইএন কারেন্ট। তাহলে ভি ইন ডিভাইড বাই আর আইএন, এটাও পেয়ে গেলাম। ওকে, এখন আসে ফিডব্যাক কারেন্ট। এখানে যেরকম দেখো, এইটা অ্যাক্রস যখন কারেন্টে বের করছি, তেমন এটারও ফিডব্যাক কারেন্ট কি হবে, ফিডব্যাক কারেন্ট কি ভোল্টেজ অ্যাক্রস যে কারেন্ট যেটা সেটাই ভিসি। তাহলে তুমি দেখো এই যে এখানে ভোল্টেজ যে ইকুয়েশনটা যে পেয়েছি আমি, যে তোমার ফিডব্যাক কারেন্ট হচ্ছে তোমার ভি ইকুয়াল টু, মানে কারেন্ট ইকুয়াল টু কি ভোল্টেজ ইনটু রেজিস্ট্যান্স, তাই না? ভি ইকুয়াল টু আইআর। স্যার কিছুই তো দেখা যাচ্ছে না। শিওর তুমি চেক করে দেখো তো। আমি শিওর স্যার। বাকিরা স্যার দেখা যাচ্ছে। জলি দেখতে পাচ্ছ? দেখা যেতে জলি স্যার দেখতে পাচ্ছি। ওকে, লিজা দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে আগাই। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার, আমি তো লক করে রাখছিলাম স্যার। তাহলে ফিডব্যাক কারেন্ট হচ্ছে তোমার কি, ফিডব্যাক কারেন্ট এখানে ইকুয়েশনটা বের করেছে যে ক্যাপ তোমার সি চার্জ ইনটু হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজ, যে আই ইকুয়াল টু ভিসি, ওই সূত্র অনুযায়ী আর কি, যে সি ইনটু ডিডিটি অফ ভি আউটপুট। তো এই ইকুয়েশনটি আবার পুনরায় এই যে উপর থেকে ইকুয়েশনটা পুনরায় নিয়ে এসেছে, এনে এটা সলভ করে কি পেয়েছে তোমার, ডিডিটি অফ সি ইনটু ভি আউটপুট, এই যে ফিডব্যাক কারেন্টের ইকুয়েশন। তাহলে ইনপুট কারেন্ট পেলাম, ফিডব্যাক কারেন্ট পেলাম, এই যে ইনপুট কারেন্ট আর হচ্ছে তোমার ফিডব্যাক কারেন্ট। ফিডব্যাক কারেন্ট হচ্ছে তোমার কি ভি ইন বাই আর আইন, এই যে ইনপুট কারেন্টের ইকুয়েশন, এই যে ইনপুট কারেন্টের ইকুয়েশন এবং ফিডব্যাক কারেন্ট দুইটা ইকুয়াল টু করে এখান থেকে তোমার কি করেছে, তোমার এই যে গেইনের একটা ইকুয়েশন বের করেছে, যে ভি ইন ভি আউট একসাথে রেখে তোমার একটা ইকুয়েশন সলভ করেছে। এখান থেকে তোমার বের করেছে কি আউটপুট ভোল্টেজের ইকুয়েশন, এই যে ভি আউট তুমি এখান থেকে বের করতে পারো। এখান থেকে তুমি ডিডিটি, তো তুমি এখান থেকে তুমি যদি ইন্টিগ্রেশন করো
ডিফারেন্সিয়েট থেকে তো আমি তো আউটপুট বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে, এখান থেকে ইন্টিগ্রেশন করলেই তুমি এই যে ইকুয়েশনটা তখন পেয়ে যাবে। এই যে এটা হচ্ছে তোমার ফাইনাল ইকুয়েশন। তুমি বলতে পারো যে তোমার এই ইকুয়েশনটা এখান থেকেই যে তোমার ডিডিটি অফ ভি আউট ইকুয়াল টু কি আসবে, আমার ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার ভি ইন ডিভাইড বাই আর ইন ইনটু সি, তাই না? এখন এটা তুমি যদি ইন্টিগ্রেশন করো, আমি তোমাদেরকে এটা সরাসরি বোর্ডে দেখাই, তাহলে তোমরা একটু বুঝতে সুবিধা হবে। বোর্ড কি দেখা যাচ্ছে? দেখো তো সবাই, বোর্ড কি দেখা যাচ্ছে? কি ভাইয়া, বোর্ড তো দেখতে পাচ্ছি না, শুধু আপনার স্লাইডই দেখতে পাচ্ছি। এবার কই? তাহলে এটা মুছলাম আমি বোর্ডের মধ্যে। বোর্ড তো দেখি না। একটা মিনিট। নাও, সরি আমার আসলে ওটা ইয়া করতে ভুলে গেছিলাম। এখন ঠিক আছে না? ওকে, আমি তাহলে পুরোটা একটু মুছে ফেললাম। এখন তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে আমি পাবো হচ্ছে তোমার ভি আউট সমান সমান হচ্ছে তোমার 1 বাই আর আই এন এবং তোমার ইনটু সি, এখানে পাবো হচ্ছে তোমার ভি ইন ডিটি। এই যে এটা তুমি যদি 0 থেকে যদি টি এর মধ্যে করো তাহলে আমি পাবো হচ্ছে এখানে কি ফাইনালি যেটা পাবো হচ্ছে তোমার 1 বাই জে ওমেগা, তারপরে হচ্ছে আর ইন সি, এটা তো থাকলোই, আর হচ্ছে তোমার ভি ইন। স্যার জে ওমেগাটা কই থেকে আসে? কোনটা জে ওমেগা? এই যে তোমার ইন্টিগ্রেশনের জন্য যে তোমার ইন ভি ইন যেটা তুমি এটা তুমি যদি তুমি 0 থেকে টি এর সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করছো, এখান থেকে তোমার এই জে ওমেগাটা আসে। বুঝতে পেরেছো? কি ইন্টিগ্রেশন কিভাবে আসে স্যার আমি বুঝিনি তো। ইন্টিগ্রেশনের প্রসেসে তোমার এটা আসে আর কি। এখন তুমি এটা তুমি এখন যদি করতে তো তোমার যে বড় বিশাল করে তোমার যে ক্যালকুলেশন চলে আসবে, ওখান থেকে তোমার জিনিসটা আসবে যে জে ওমেগার মধ্যে কি এসেছে, জে ওমেগার মধ্যে এসেছে হচ্ছে তোমার যে ফ্রিকোয়েন্সিটা আমার ওমেগা ইকুয়াল টু 2 পাই সি বা 2 পাই এফ সি। তাহলে এটা সলভ করার জন্য আমার যেটা করতে হবে, ফার্স্টে যেটা লাগবে হচ্ছে কি আমার যে ক্যাপাসিটর অ্যাক্রস যে ভোল্টেজ, সে ভোল্টেজের ইকুয়েশন লাগবে, ক্যাপাসিটর অ্যাক্রস যে কারেন্টের ইকুয়েশন লাগবে, তারপর ইনপুটে যে কারেন্ট সেটার ইকুয়েশন লাগবে, এরপর দুইটা সমান করে তখন আমি এই জায়গাটা পাবো। ক্লিয়ার? স্যার কি কি বললেন? ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ এবং ক্যাপাসিটরের অ্যাক্রসে কারেন্ট, এরপর আরেকটা কি? ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ মানে ক্যাপাসিটর বলতে বোঝাচ্ছি মানে ফিডব্যাকটা আর কি। ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ, ক্যাপাসিটর অ্যাক্রস কারেন্ট, আর ইনপুটের আমার কারেন্ট যেটা আইএন যেটা। ওকে, তাহলে এটা গেল। ফাইনালি এখন তোমাদের একটা জিনিস একটু দেখো যাতে তোমরা কনফিউজড না হয়, এটা খুব ভালো মতো খেয়াল করবা কিন্তু। এখন যেটা করব আমি খুব ভালো মতো খেয়াল করবা। আগে আমি দেখি কতটুকু দেখা যাচ্ছে আমাকে।
আরেকটু নিচে নামতে হবে। আমি আমার বাসার সেটআপটা খুব মিস করি। ওকে, ভালো মতো খেয়াল করবা। স্পষ্ট বোঝা গেছে না জিনিসটা? জি স্যার। ওকে, আচ্ছা কয়টা বাজে? আর 10 মিনিট মাত্র। দেখো 4 রকম ছবি আঁকলাম। দেখি তো 4টার মধ্যে কে কোনটার কি নামকরণ করতে পারে। স্যার এগুলো অস্পষ্ট দেখা যায়, বোঝা যায় না ঠিক মতো। কোনটা বলো? এক দুই তিন চার। 1 নাম্বারটা কি নাম দিবা? ইনভার্টিং। ওকে ঠিক আছে, ইনভার্টিং দিলাম। 2 নাম্বারটা কি নাম দিবা? স্যার 1 আর 2 এর মধ্যে তো পার্থক্য বুঝি না, একই তো লাগতেছে। রাইট, দুইটা সেমই, কিন্তু এটার আমি ইনভার্টিং নাম দিব না, এটাকে আমি নাম দেব হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। এটাকে কি নাম দিবা? স্যার এটা নন ইনভার্টিং। এটা 3 নাম্বারটা? জি স্যার। শিওর? শিওর স্যার। তাহলে 4 নাম্বারটা কি নাম দিবা? বুঝতে পেরেছো প্যাচটা কোন জায়গায়? এইটা হচ্ছে তোমার নন ইনভার্টিং। সিবির ছবি পাঠিয়েছিল যে স্যার এই দুটো তো স্যার সেমই লাগে, যে ফিডব্যাক তো স্যার আমার নেগেটিভের মধ্যেই আছে, পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে ইনপুটের মধ্যে। ইনভার্টিং এর মধ্যে তোমার ইনপুট যাবে হচ্ছে তোমার ইনভার্টিং টার্মিনালে, কিন্তু নন ইনভার্টিং এর মধ্যে ইনপুট যাবে হচ্ছে আমার নন ইনভার্টিং টার্মিনালে, মানে পজিটিভ টার্মিনালে, কিন্তু ফিডব্যাক কিন্তু আমার নেগেটিভই থাকবে। যেখানে এইটা যেটা, এটা হচ্ছে কি আমার ইনপুট দিচ্ছি কিন্তু পজিটিভে, ফিডব্যাকও হচ্ছে তোমার পজিটিভে, যার কারণে এইটার নাম হচ্ছে তোমার পজিটিভ ফিডব্যাক।
এই হচ্ছে 4টা সার্কিটের মধ্যে পার্থক্য। আজকে তোমাদের একে সামনাসামনি দেখাই দিলাম যাতে ভুল না হয়। বেসিক্যালি ইনভার্টিং এবং নেগেটিভ ফিডব্যাক কিন্তু সেম, কোনো পার্থক্য নাই। পার্থক্যটা কোথায় চলে আসে? আমার নন ইনভার্টিং এবং পজিটিভ ফিডব্যাক, এটার মধ্যে পার্থক্য চলে আসে। ক্লিয়ার না কোনো কনফিউশন আছে? তো তোমাদের লাস্ট যে কোশ্চেনটা আমি বলছিলাম, লাস্ট কোশ্চেনটা লেখা হচ্ছে তোমার যে ডেসক্রাইব পজিটিভ এন্ড নেগেটিভ ফিডব্যাক, এটা হচ্ছে একটা কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে তোমার রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ নেগেটিভ ফিডব্যাক। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ নেগেটিভ ফিডব্যাক, এই কোশ্চেনগুলাই তোমাদের পরীক্ষায় থাকবে। আমি তোমাকে কোশ্চেনগুলোর একটা ছবি তোমাদের গ্রুপে এবং ইমেইলে তোমাদের দিয়ে দিব। আশা করি আমাদের এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা নাই। আমরা নেক্সট দিন থেকে নতুন চ্যাপ্টার শুরু করব। নতুন চ্যাপ্টার না, মানে পুরাতন চ্যাপ্টারের রিভিশন শুরু করব। আমি বলবো কোন চ্যাপ্টার। ওইরকম চ্যাপ্টারও আমরা এখন, যেহেতু আমরা একবার শেষ করে ফেলেছি, আমরা এরকম বোর্ড কোশ্চেন ধরবো। কোশ্চেন ধরে আমরা এরকম ভাবে জিনিসটা একসাথে দেখবো যাতে আমাদের কোনো কনফিউশন না থাকে। স্যার পরীক্ষাতে কি ওই মানে ওই অধ্যায়গুলো থাকবে যেগুলো রিভিশন করবেন? না, পরীক্ষা তোমাদের সিলেবাস হচ্ছে শুধু এইটাই, এতটুকুই। ফিডব্যাক এবং অপেক এটার উপরই থাকবে। আর এর সামনে ক্লাস থেকে মানে পুরাতন চ্যাপ্টার শুরু করবো, ওগুলো আমাদের রিভিশন চলবে, ওটার উপর সামনে আরো পরীক্ষা নিব। মোট কথা হচ্ছে আমরা এখন পরীক্ষার মধ্যেই থাকবো। যেহেতু সিলেবাস কমপ্লিট, আমি এখন শুধু পরীক্ষার মধ্যে থাকবো। হালকা পাতলা একটু রিভিশন দিয়ে পরীক্ষার মতো করে রেডি করে আমরা পরীক্ষা শুরু করে দেবো। ঠিক আছে, তাহলে আজকের কথা না বলি আমি, কারণ তোমাদের অলরেডি 11 থেকে মনে আরেকটা ক্লাস আছে ইমরান স্যারের, তোমাদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে। তো কারো কিছু বলবা? কেউ কিছু বলবা আজকে? না আজকে থামাই দেবো এখানে? কি বলবো ভাইয়া? বাকি তো ঠিক আছে, স্যার থাকো তাহলে। বলো। 1 মিনিট, সিদ্দিক বলো। স্যার আপনার ক্লাসে যত স্টুডেন্ট থাকে অন্য কোন ক্লাসে তার অর্ধেক স্টুডেন্ট থাকে না, এজন্য স্যারেরা পড়ায় মজা পায় না। থাকবে আস্তে আস্তে, শোনো আমি তোমাকে বলি, আস্তে আস্তে সবাই থাকবে। আমি ওটা ইনশিওর করার চেষ্টা করছি। যেমন দেখো, আমি তো ভেবেছিলাম যে আমার ক্লাস আলিসাও থাকবে, শাওনও থাকবে, আমি তো আশা করেছিলাম, বাট পেলাম না। আমি তো এখন মনে করি যে আমার এই ক্লাসে রেগুলার 10 জন থাকার কথা, রেগুলার। প্যারায় পড়ে নাই তো আমার ভাইয়া, ক্লাস প্যারায় পড়লে আর স্টুডেন্ট মনে হয় তো নাই এখন, চলে যাওয়ার পর। না, স্টুডেন্ট 10 জন নাই। না, ওই রকম সিচুয়েশন ক্রিয়েট হয় নাই, আমি ওগুলো ম্যানেজ করে ফেলেছি। না স্যার, কালকে তো তোমরা যেটা চিন্তা করছো ওটা আমি ম্যানেজ করে ফেলেছি, ওরা কন্টিনিউ করবে। স্যার অদিতির কি খবর? যাক, ওগুলো নিয়ে এই মুহূর্তে কথা না বলি। আচ্ছা, আজকে এতটুকু থাকো তাহলে, আল্লাহ হাফেজ। আর নেক্সট ক্লাসে কিন্তু সবাই